গুগল ফর্মের দ্বিতীয় ক্লাসটি একটু ভিন্নভাবে গুগল ফর্মের নানাবিধ সেটিংস নিয়ে আলোচনা করা হবে এখানে এবং একটা গুগল ফর্ম পূরণ করার পর যে অবস্থা আপনি ফেস করবেন মানে আপনার কাছে যেরকমের আসবে সেটা আপনি টোটালি কিভাবে কালেক্ট করবেন এই বিষয়গুলো দেখানো হবে। তো কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয় এটা কিন্তু আপনি প্রথম ভিডিওতে পেয়ে যাবেন। যে প্রথম ভিডিওটি না দেখেছেন সেটি দেখে আসবেন। আমরা সেকেন্ড ভিডিওতে এই অবস্থায় ছিলাম। এখন কিছু কথা এখানে বলতে হবে। আমরা যখন কোনো লিঙ্কে ক্লিক করে একটা ফর্ম পূরণ করি বা সেই লিঙ্কে ক্লিক করার পরে ফর্মে যে ডাটাগুলো দেই তখন একটা প্রবলেম আমরা ফেস করি। আমার ইমেইল অ্যাকাউন্টটি একবারই ব্যবহার করতে পারি, দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারি না। যদি আমাদের কোনো ফ্রেন্ডের মোবাইল বা ল্যাপটপে যে বা তার কাছে যে পর্যাপ্ত ডাটা নাই বা ওয়াইফাই নাই, সে চাইলে আমার সেলফোন থেকে বা আমার ল্যাপটপ থেকে আমার মেইল থেকে ওই জিনিসটা ব্যবহার করতে পারতেছে না। এর কারণ হচ্ছে গিয়ে একটা মেইল থেকে একটা বারই শুধুমাত্র ফর্মটাকে পূরণ করা যায়। এই অবস্থাটা যাতে না হয় বা আপনি চাইলে এই অ্যাক্সেসটাকে দিয়ে দিতে পারেন যে যে কেউ তার ফর্মটিকে আবার এডিট করতে পারবে বা সেই মেইল থেকে একাধিক ফর্ম পাঠাতে পারবে, বা আপনি এক্সট্রা করে মেইলটাকে একটা ফিল্ডে না দিয়ে যেই মেইলটা দিয়ে আপনার ফর্মটা পূরণ করা হয়েছে সেই মেইলটা অটোমেটিক কালেক্ট হয়ে যাবে। এই কথাগুলো আপনি সেটিংসে গিয়ে ঠিক করে দিতে পারেন। তো বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় হবে আপনাদের জন্য, তাই মনোযোগ সহকারে দেখবেন। আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে রেসপন্স নামক যে অপশনটি আছে এখানে আছে কালেক্ট ইমেল অ্যাড্রেস। এখানে ডু নট কালেক্ট দেখানো আছে। আমরা যদি এই ড্রপডাউনে ক্লিক করি তাহলে ভেরিফাইড এবং রেসপন্স ইনপুট থাকবে। আমরা যদি এখান থেকে ভেরিফাইড নেই তাহলে ইমেল অ্যাড্রেস কানেক্ট থাকা অবস্থায় কেবলমাত্র আমার লিঙ্কটি পূরণ করতে পারবে বা লিঙ্কে ঢুকে ফর্মটি পূরণ করতে পারবে এমন অবস্থাটা দেখা যাবে, অর্থাৎ তার ডিভাইসে তার মেইল অ্যাড্রেস থাকতে হবে। এরপরে যদি কপি করতে চাই যে রেসপন্স অ্যাড্রেস মানে সে ইমেলটাকে আমরা তার কপি করতে পারবো, সেটা অলওয়েজ করে দিতে পারি বা এখান থেকে যে হোয়েন রিকোয়েস্টেড যেটা আছে এটা আমি দিয়ে দিতে পারি, অপটাকে তুলে দিলেই হবে। যদি ব্যক্তি ফর্মটাকে এডিট করতে চায় মানে একাধিকবার এডিটের যদি সুযোগ পায় তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করার অপশনটি দিয়ে দিতে পারেন। মানে চেঞ্জ করতে যদি আপনি অ্যাক্সেস না দেন তাহলে এটা হাইড করা থাকবে, বা যদি চেঞ্জের অপশনটা তাকে বন্ধ করে দিতে চাচ্ছেন যে সে চেঞ্জ করতে পারবে না তাহলে এটাকে আপনি অন অফ এভাবে রাখতে পারেন, অর্থাৎ অন করে দিতে পারেন। একবার যদি সে রেসপন্স করতে চায় এই মেলটি দ্বারা তাহলে আপনি এটাকে অন করে দিবেন, তাহলে কিন্তু সে আর সেকেন্ড টাইম ওই মেলটি দিয়ে আর কাজ করতে পারবে না। এরপরে দেখেন আমাদের আছে প্রেজেন্টেশন। এইখানে যদি আমরা এই ড্রপডাউনটায় ক্লিক করি এখানে আছে কনফার্মেশন মেসেজ। এটাকে যদি আপনি এডিট এখানে আপনি যেই মেসেজটা দিবেন এইটাই কিন্তু ওনার সামনে শো করবে, অর্থাৎ ক্যান্ডিডেট বা ব্যক্তি বা অপর প্রান্তে আমার যে থাকা ক্লায়েন্ট সে মেইলটিকে যেইভাবে আমার সামনে উপস্থাপন করবে তারপরে যে সে সাবমিট করার পর তাকে একটা থ্যাংক ইউ মেসেজ যেটা থাকে না সেটা দিলে সে একটু খুশি হয়। যদি ডিফল্ট থ্যাংক ইউ মেসেজটা না থেকে যদি আপনি একটু কাস্টমাইজ করে তাকে সুন্দর করে একটা থ্যাংক ইউ মেসেজ দেন তাহলে কিন্তু সে বুঝতে পারে যে না আমার মেইলটা ঠিকঠাক মতো গিয়ে পৌঁছাইছে তার কাছে, বা আমার হচ্ছে গিয়া ডাটাটা ঠিকঠাক মতো পৌঁছাইছে তার কাছে। তো এটার জন্য আমরা থ্যাংক ইউ দিয়ে দিই।
আমরা লিখলাম থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, এটাকে জাস্ট সেভ করে দেই। তাহলে কিন্তু ওখানে গিয়ে ব্যক্তি যখন সাবমিট করবে ফর্মটি তখন কিন্তু থ্যাংক ইউ লেখাটা দেখতে পাবে। তো আমরা এই জিনিসগুলো দেখলাম, পরবর্তী ভিডিওতে হয়তো বা আমরা আরও ডিপলি কিছু দেখব। এখন আমরা দেখব পূর্বে যে আমরা ফর্মটি তৈরি করেছিলাম সেই ফর্মটি পূরণ করলে আমাদের কী রকমের অবস্থা আসবে। আমরা এটা পূরণ করার জন্য প্রিভিউ মোডে চলে যাব। প্রিভিউ মোডে চলে যাব অর্থাৎ এই যে চোখের মতো একটা অংশ আছে, এটাতে ক্লিক করলেই আমরা প্রিভিউ মোডে যেতে পারবো। জাস্ট আমরা এটাতে ক্লিক করলাম। একটু সময় দিতে হবে, আমার এখানে নেট কানেকশনটা একটু মানে স্লো আছে। চলে আসছে। এখানে যদি আপনি নাম দেন, আমি যে কোনো নাম ব্যবহার করছি। কারোর সাথে মিলে গেলে আমি দুঃখিত, আমি কিন্তু মনে যা আসছে তাই দিয়ে পূরণ করতেছি। আমরা যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি। ফটো দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট করে দিলাম। মেলটা যেহেতু আমি মেইলের রিকোয়ারমেন্টটা দিয়ে দিয়েছি যে মেলটা ওখানে যাবে, তাই এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে সাবমিট করে দিলাম। দেখেন থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, অর্থাৎ আমরা যে কথাটি লিখে দিয়েছিলাম সেই কথাটি কিন্তু এখানে চলে আসছে। এর দ্বারা আমরা একটু নিশ্চিন্তে হলাম যে না, আমাদের সফটওয়্যার একদম ডিফিউল কোনো কথা আমাদেরকে দেয় নাই। ব্যক্তি যে কথাটা লিখে দিয়েছে অর্থাৎ ওইখানে যে কথাটা লেখা ছিল সেটা আমাদের সামনে আসছে, একটু আশ্বস্ত হয় যে একটু সবার থেকে ভিন্ন কিছু আছে। তো আমরা এখান থেকে তো সাবমিট করে দিলাম। এখানে এসে দেখি কীরকম হয়েছে। দেখেন রেসপন্সের ঘরে কিন্তু একটা রেসপন্স দেখা যাচ্ছে। এই রেসপন্সটা আমরা কিভাবে দেখব, বা সামারিতে কিন্তু একটা রেসপন্স এখানে আছে। এই রেসপন্সটা আমরা এই সামারিতে যেটা দেখতে পাবো, এই যে তার মেইল অ্যাড্রেস, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ছবি, সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা এরকম ফর্মে দেখতে পাচ্ছি। উনি যেরকম ফর্মটা ওপাশ থেকে পূরণ করে দিচ্ছে, এখানেও কিন্তু ফর্মটা সেভাবে আসছে। এখন আমরা যদি এটাকে এক্সেলের শিটে নিতে চাই, অর্থাৎ একটা শিটে প্রোভাইড করতে চাই বা শিটের সাথে লিঙ্ক করাই দিতে চাই, তাহলে আমরা লিঙ্ক টু শিটে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পরে এরকমের পপ আপ আসবে। এখানে কিন্তু নিজে থেকেই এটা কিন্তু মানে উজ্জ্বল থাকবে বা এখানে ক্লিক করা থাকবে। জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, দেন হচ্ছে গিয়ে আপনি ভিউ শিটে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে কিন্তু চলে আসছে, টোটালি টাইম সহ চলে আসছে। এই ফটোতে কিন্তু ক্লিক করলে আপনি ড্রাইভ থেকে ফটোটা নিয়ে নিতে পারবেন। এই যে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনি কি সুন্দর করে এক্সেল শিটে প্রোভাইড করতে পারলেন বা এক্সেল শিটের সাথে লিঙ্ক করতে পারলেন ওই ফর্মটার। আপনি এখান থেকে কিন্তু শিটের নামটা দিয়ে দিতে পারেন, স্টুডেন্ট ইনফরমেশন শিট, স্টুডেন্ট ডাটা, ইনফরমেশন শিট।
বেশ, এটা কিন্তু বারবার সেভ করতে হয় না, কারণ যেহেতু এটা ড্রাইভে সেভ হচ্ছে আপনি অটোমেটিকলি পেয়ে যাচ্ছেন। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি আমাদের কাজগুলো কিভাবে করতে হবে।